নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণেশ বেবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি দারুণ একটা রেসিপি বানিয়ে শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে ডুমুর ফুলের রেসিপি। খুব সহজভাবে, খুব সিম্পলভাবে বানাবো, কোনো চিনি ছাড়া, কোনো মশলা ছাড়া সুন্দরভাবে বানাবো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমি কেমন করে বানাই, চলো তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। জ্যান্ত চিংড়ি, এগুলো সকালে ভোরের বেলা খাল থেকে ধরে আনা হয়েছে। এই দেখুন, একদম জ্যান্ত। এগুলোকে প্রথমে চিংড়িগুলোকে ছাড়িয়ে নেব। অল্প করে হয়েছে, এই অল্পগুলোকেই আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ডুমুর নিয়ে নিয়েছি আর ডুমুরগুলোকে কেটে নেব। ডুমুরগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়ে এই যে বীজগুলো দেখা যাচ্ছে, এগুলোকে কিন্তু বের করে নেব। প্রথমে কেটে নিই, তারপরে বের করে নেব। কেটে নেওয়ার পরে বীজগুলোকে একটা চামচের দিয়ে এরকম করে বীজগুলোকে বের করে নিতে হবে। বন্ধুরা, ডুমুরগুলোকে আমি কেটে নিয়েছি অল্প করে। আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো শক্ত হয়ে গেছে দেখুন, বীজগুলো একদম মোটা মোটা আর খুবই শক্ত। আর যেগুলো কচি আছে দেখুন, এগুলো দেখুন একদম সাদা সাদা। তো আমি কচিগুলাই নিয়ে নেব। যেগুলো বুড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেগুলোকে নেব না। আর বীজগুলোকে বার করে নেব। দিয়ে বীজগুলোকে বের করে এরকম বাটির জলের মধ্যে এরকম ফেলে দেব। ডুমুরগুলো আমার যতগুলো দরকার আমি ততগুলো কেটে নিয়েছি। আর এদিকে ডুমুরগুলো বীজগুলো বের করতে করতে আমি একটা ডাঁটা, লাউ ডাঁটা আমি কেটে নিয়ে চলে আসব। আর এদিকে ততক্ষণে এগুলো ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, লাউ গাছ, আর লাউ গাছে লাউ হয়েছে, কচি কচি লাউ। তো আজকে আমি লাউ নেবো না, আজকে আমি এই নরম নরম একটা ডাঁটা, এটা নেব না। এটাতে লাউ ছোট ছোট ধরেছে, যেটা ধরেনি সেটা দেখুন। এটাতে লাউ নেই, এই ডাঁটাটাই আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, লাউ ডাঁটা আমার কাটা হয়ে গেছে, নিয়ে চলে যাব। লাউ ডাঁটাটাকেও কেটে নেব। বন্ধুরা, এই লাউ শাকটা যে কচি কচি লাউ শাকটা, এটা বাদ দেবো না। আমি ডাঁটা শাক সবই নেব। আমি এবারে কেটে নেব ডাঁটাগুলোকে। ছোট ছোট করে লাউ ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, এবারে শাকগুলোকেও কেটে নেব। বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব ডুমুরগুলোকে সিদ্ধ করার জন্য। জলের মধ্যে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, ডুমুরগুলোকে আমি গরম জলে রেখেছিলাম, দেখুন কালো হয়নি। এবার আমি 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সিদ্ধ করতে দিয়ে দেব। এবারে নুন হলুদটা যে দিয়েছি ভালো করে সিদ্ধ হবে, ওর মধ্যে নুনগুলোও ঢুকবে। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো জলগুলোকে বের করে নেব, একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। এবারে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে আজকে রান্না করছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবারে মাছ ভাজাগুলোকে তুলে নেব। বন্ধুরা, মাছ ভাজার তেলে ডুমুরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ছোট ছোট করে ডুমুর মতন কেটে নিয়েছি। একটা আলু ডুমুরের সাথে ভেজে নেব।
আলু আর ডুমুরগুলোকে একটু 2 মিনিটের মতন এরকম হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে লাউ ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম, শাক ডাঁটা আমি একসাথে দিয়ে দিলাম। শাক ডাঁটা সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প করে নুনটা দিয়ে দিচ্ছি, যাতে ডাঁটার মধ্যে নুনগুলো সুন্দরভাবে ঢুকে যায়। সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে মিনিট 2-1 ফুটিয়ে নেব। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ডাঁটাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার এগুলোকে নামিয়ে নেব। আবারও কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প করে আমি রাঁধুনি দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডাঁটা সবজি সব দিয়ে দেব। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এই রান্নাতে আর কিছু দেব না, হলুদও দেব না। অল্প করে, আমার কাছে কাঁচা লঙ্কা নেই, আমি অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দেব। আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা দিয়ে দিবে, খুবই ভালো হবে। আমি একদম অল্প করে দিয়েছি গুঁড়ো লঙ্কাটা। একটু ঢাকা নিয়ে ফুটিয়ে নেব। আমার রান্না একদম হয়ে গেছে, দিয়ে নামিয়ে নেব। ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগলো এই রেসিপিটা? ডুমুরের রেসিপি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর অনেক শরীর পক্ষে অনেকটাই উপকারী, সবাই জানে। এই রান্নাটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।